বিক্ষোভে উত্তাল ইরান, চারিদিকে জ্বলছে দ্রোহের আগুন। তার মাঝেই বসে আছেন আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি ঘোষণা করেছেন কোনোভাবেই বিদেশি ষড়যন্ত্রের কাছে হার মানবেন না। উল্টো ওয়াশিংটন থেকে এসেছে হুমকি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন ইরানকে যোগ্য জবাব দিতে তিনি তৈরি। প্রয়োজনে সামরিক পদক্ষেপ নিতেও তিনি দ্বিধা করবেন না। প্রাথমিকভাবে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ শুরু হলেও দ্রুত তা ধর্মীয় শাসনের বিরুদ্ধে সার্বিক প্রতিবাদের আকার নেয়। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিরুদ্ধে দেশ জুড়ে যে বিক্ষোভ চলছে তাতে হস্তক্ষেপ করতে পারে আমেরিকা। আগেই সেই ইঙ্গিত দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সূত্রের দাবি, ইতোমধ্যে মার্কিন বাহিনী ইরানে হামলার প্রাথমিক প্রস্তুতি শুরু করেছে। চলছে আলোচনা। হামলা করা হলে কোন কোন ঘাঁটিকে নিশানা করা হবে তাও চিহ্নিত করা হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল সরকারি সূত্র উল্লেখ করে এই তথ্য জানিয়েছে। ইরানের পরিস্থিতি দিন দিন উত্তপ্ত হচ্ছে। গত 1.5 সপ্তাহেরও বেশি সময় ধরে ধারাবাহিকভাবে সেখানে বিক্ষোভ চলছে। খামেনির বিরুদ্ধে পথে নেমেছেন বহু মানুষ। ইরানের প্রশাসন কঠোরভাবে বিক্ষোভ দমনের বার্তা দিয়েছে। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মোভাহেদি আজাদ শনিবারই জানিয়ে দেন, বিক্ষোভকারীদের আল্লাহর শত্রু হিসেবে দেখা হবে। এর জন্য ইরানে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। ইতোমধ্যে প্রশাসনের গুলিতে ইরানে বহু প্রতিবাদীর মৃত্যুর খবর মিলেছে। এমন পরিস্থিতিতে ট্রাম্প শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, ইরান স্বাধীনতার দিকে তাকিয়ে আছে। হয়তো এর আগে কখনো এমনভাবে তাকায়নি। আমেরিকা তাদের সাহায্য করার জন্য প্রস্তুত। রিপোর্টের দাবি, ট্রাম্পের হুঁশিয়ারির পর যদি অতর্কিত ইরানে হামলা চালানোর প্রয়োজন পড়ে তবে কিভাবে কোন পথে অভিযান চলবে তা নিয়ে প্রাথমিকভাবে হোয়াইট হাউসে আলোচনা হয়েছে। প্রাথমিকভাবে আকাশপথে বড় হামলার পরিকল্পনা রয়েছে মার্কিন বাহিনীর। সেক্ষেত্রে ইরানের সেনা ঘাঁটিগুলোকে নিশানা করা হবে। তবে আরেক কর্মকর্তা জানান, হামলার ধরন সম্পর্কে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। অস্ত্রশস্ত্র প্রস্তুত করা হয়নি, শুধু আলোচনা হয়েছে। একাংশের দাবি, এগুলি সাধারণ পরিকল্পনার অন্তর্গত। এই মুহূর্তে ইরানে হামলা হচ্ছে না। বিক্ষোভ দমন করতে ইরানে 2 দিন ধরে ইন্টারনেট পরিষেবা বন্ধ রেখেছে খামেনি প্রশাসন। মানবাধিকার সংগঠনগুলির দাবি, শুক্রবার পর্যন্ত ইরানে নিহতের সংখ্যা 65। তবে স্থানীয় একাধিক সূত্র দাবি করেছে প্রশাসনের দমনে মৃতের সংখ্যা 200-র গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। ট্রাম্পকে অহংকারী বলে আখ্যা দিয়েছেন খামেনি। তার দাবি, বিশ্বের সকল অহংকারী শাসকের মতো ট্রাম্পের পতনও নিশ্চিত। তবে ইরানের বিক্ষোভে এখনও রাশ টানা যায়নি।